আল্লাহ পাক এমন সত্তা, তিনি যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা ইচ্ছে করেন তাই করেন। আল্লাহ পাক যা চান তাই করেন, তিনি না চাইলে কেউ কিছুই করতে পারে না। ঠিক কিনা বলুন? তাফসীরে ইবনে কাসির মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি ঘটনা উল্লেখ করেছেন, একজন মহিলা একটি কন্যা সন্তান প্রসব করেছে। মহিলা কন্যা সন্তান প্রসব করেছে। গোলামকে ডাক দিয়ে বলে, ওরে গোলাম, যাও আমার জন্য একটু আগুন সংগ্রহ করতে পারো কিনা দেখো। মহিলা সন্তান প্রসব করে বেতার জ্বালায় ছটফট করতেছে। গোলামকে ডাক দিয়ে বলছে, যাও আমার জন্য একটু আগুন সংগ্রহ করতে পারো কিনা। গোলাম মরিবার জন্য আগুনের তালাশে বের হয়ে গেল। বের হওয়ার পরে রাস্তার মধ্যে একজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দরবেশ ডাক দিয়ে বলে, ওরে যুবক, যাও কোথায়? বলতেছেন, আমার মনিব একটি কন্যা সন্তান প্রসব করেছে, আমি তার জন্য আগুনের সংগ্রহে সন্ধানে বের হলাম। এবার দরবেশ ডাক দিয়ে বলে, ও যুবক, শোনো, তুমি শোনো, তোমার মনিব যে কন্যা সন্তানটি প্রসব করেছে তার সম্পর্কে আগে দুইটা ভবিষ্যৎবাণী শোনো। এক নাম্বার ভবিষ্যৎবাণী হলো, ওই কন্যা সন্তানটি যেই দিন যৌবনে পদার্পণ করবে ওই দিন থেকে কমপক্ষে 100 পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে, বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার ভবিষ্যৎবাণী হলো, ওই কন্যা সন্তানটির মত হবে মাকড়সা নামক একটা ছোট্ট প্রাণীর হাতে। দরবেশের মুখে এই কথা শোনার পরে যুবকের মাথা গরম হয়ে গেল। এই কি বলে, এই কন্যা সন্তান যৌবনে পদার্পণ করার পরে 100 পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, এমন জঘন্য পাপাচারিণী মহিলাকে দুনিয়ার আলো বাতাস খাইতে দেওয়া যায় না। এই চিন্তা করে আবার যুবক আগুনের চিন্তা বাদ দিয়ে এবার যুবক তালাশ করতেছে, চাকু খুঁজতেছে, ছুরি খুঁজতেছে। ছুরার তালাশে বের হয়ে গেল। আগুন বাদ দিয়ে একটা চাকু সংগ্রহ করলো। চাকু নিয়ে এসে সন্ধ্যায় ঘরে প্রবেশ করলো। অন্ধকারের মধ্যে এই শিশু বাচ্চার পেটের মধ্যে চাকু মেরে, ছুরি মেরে যুবক চিরদিনের জন্য বাড়ি থেকে পলায়ন করেছে। যুবক চলে গেছে, এই শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে। অন্য শহরে যাওয়ার পরে এবার যুবক স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছে, বাণিজ্য শুরু করেছে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। যুবক অনেক টাকার মালিক হয়ে গেছে। এরপরে আবার যুবকের কাহেস জাগলো, আমি এবার বিশ্ব সুন্দরী বিয়ে করব, বড় সুন্দরী বিয়ে করব। কি বলেন, টাকা হইলে লোভ জাগে না? এবার সে বিশ্ব সুন্দরী খুঁজতে আরম্ভ করছে। খুঁজতে খুঁজতে এক সুন্দরীর সন্ধান পাইলো। এলাকার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী, তার কাছে বিয়ের প্রস্তাব দিল। মহিলা রাজি হয়ে গেল। যুবকের এত ধন সম্পদ দেখে রাজি হয়ে গেল। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী সুখে জীবন যাপন করতেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, এবার মহিলা বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো এই শহরে একা, আপনার আত্মীয় স্বজন কোথায়? কাউকে আমি খুঁজে পাচ্ছি না। আপনার পরিচয় কি? কিবা আপনার বংশ পরিচয়? কোন দেশের বাসিন্দা আপনি? এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে আমি কোনো কিছু গোপন করব না। শোনো, আমি একজন মহিলার গোলাম ছিলাম। আমার মনে একজন কন্যা সন্তান প্রসব করেছিল। একজন দরবেশ বলছিল, ওই সন্তানটা যৌবনে পদার্পণ করার পরে 100 পুরুষের সঙ্গে জিনা করবে। আমি ওই সন্তানটাকে ছুরি মেরে হত্যা করে পলায়ন করে এসে কামাই রোজগার শুরু করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, অঢেল সম্পদের মালিক হয়েছি, এলাকার সবচেয়ে বড় বড় লোক হলাম। সেই সুবাদে তোমার মতো সুন্দরী নারীকে বিয়ে করার সুযোগ পেয়েছি। এবার যুবক বলতেছে, বিবি আমার, তোমাকে তো আমি একাই দেখতেছি, তোমার তো কোনো
আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে না এই শহরে, তোমার পরিচয়টা কি? এবার মহিলা দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার কাছে কিছুই গোপন করব না। আমার মা আমাকে যে কাহিনী শোনাইছেন, আমাকে যেই শাহিনী শুনাইছেন, আমার মায়ের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি যে মেয়েটাকে ছুরি মেরে পলায়ন করেছিলেন, আমি তো হলাম সেই মহিলা। আমার পেটে আপনি ছুরি মেরেছিলেন, আমার পেটটা কেটে গিয়েছিল, আমার মা সেটা সেলাই করে দিয়েছে, আস্তে আস্তে ক্ষত শুকিয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, বিশ্ব সুন্দরী হয়েছি, সেই সুবাদে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। দরবেশ কি বলছিল? যে তার মত হবে মাকড়সার হাতে। আর যুবক কি চাইছিল? এই শিশুকালে ছুরি মেরে চাক্কু মেরে ওকে হত্যা করে ফেলবো। হত্যা করতে পারে নাই। এবার যুবক ডাক দিয়ে বলে, আমার প্রাণের বিবি, তাহলে দরবেশ তোমার সম্পর্কে দুইটা ভবিষ্যৎবাণী করেছিল। এক নাম্বার ভবিষ্যৎবাণী হলো, তুমি যৌবনে পদার্পণ করার পরে 100 পুরুষের সাথে ব্যভিচার করবে, সেই কথা ঠিক কিনা? এবার মহিলা বলছে, হ্যাঁ, আমি এই পর্যন্ত যত লোকের সঙ্গে ব্যভিচার করেছি তাদের সংখ্যা 100-র কম হবে না। এবার যুবক বলতেছে, প্রথম ভবিষ্যৎবাণী যেহেতু সত্যে পরিণত হয়েছে, তাহলে দ্বিতীয় আরেকটা ভবিষ্যৎ করছিল, সেটা হচ্ছে তোমার মৌত হবে মাকড়সার হাতে। ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে এমন একটা বিল্ডিং বানায় দিব, যে বিল্ডিং এ তুমি থাকবে, যে বিল্ডিং এ তুমি অবস্থান করবে, এখানে কোনো মাকড়সা ঢুকতে পারবে না। এবার যুবক তার জন্য বিল্ডিং তৈরি করে দিলেন। মহিলা বিল্ডিং এ বসবাস করে হঠাৎ একদিন শুয়ে আছে, তাকায়া দেখতে কোন একটা মাকড়সা ছাদের মধ্যে জাল বুনতেছে। মাকড়সা দেখে মহিলার শরীরে রাগ উঠে গেল, এই মাকড়সা আমার জানের দুশমন, তার হাতে আমার মত হবে না। এমন প্রাণীকে, এমন দুশমনকে রাখা যায় না। একটা ঝাড়ু নিয়ে আঘাত করে মাকড়সা নিচে ফেলে দিয়েছে, নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পরে প্রাণের শত্রুকে হাতের মুঠোর মধ্যে পাইলে যেইভাবে মানুষ রাগে কুবে পিছে মারে, মহিলা রাগান্বিত হয়ে ওই মাকড়ের উপরে পা দিয়ে আঘাত করলো। মহিলার পায়ের আঘাত পেয়ে মাকড়সা মারা গেল, মাকড়টা মরে গেল। কিন্তু মাকড়সার একটু বিষ মহিলার পায়ের মধ্যে ঢুকে গেল, আর এই বিষের যন্ত্রণায় ক্ষতের কারণে ওই মহিলার মৃত্যু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সে ওলি দরবেশ ভবিষ্যৎবাণী করছিল, তা পরিণত সত্য পরিণত হয়েছে কিনা বলেন? যুবক চাইছিল তাকে ছুরি মেরে হত্যা করবে, পারে নাই। যুবক চাইছিল তাকে মাকড়সার হাত থেকে রক্ষা করবে, রক্ষা করতে পারে নাই। কাজেই ভাই, আল্লাহ পাক যা চান তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন।